নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমাদের সকলেরই খুব প্রিয়, তবে শাপলা দিয়ে ঠিক আমার মতন করে একবার বানিয়ে দেখবেন। আশা করি এই পদটাও আপনাদের সকলের খুব প্রিয় হয়ে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না করতে কিন্তু কোনো মশলারই প্রয়োজন হয় না। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আমি 1 আঁটি শাপলা রান্না করব। শাপলার ফুল দেখতে কিন্তু খুব সুন্দর, তাই প্রথমেই ফুলগুলো আলাদা করে কেটে টেবিলে সাজিয়ে দিলাম। শাপলা কিন্তু বেশ লম্বা লম্বা হয়, তাই প্রথমে মাঝামাঝি কেটে নিলাম। এইভাবে নখ দিয়ে উপরে পাতলা খোসাটা ছাড়িয়ে নেব। এটা ছাড়াতে কিন্তু আমার খুব মজা লাগে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে টুকরো করে নেব। এইভাবে একসাথেও কেটে নিতে পারেন, তাহলে সব সাইজগুলো কিন্তু সমান হবে। শাপলার টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। প্রথমে কড়াই গরম বসিয়ে 4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোই গরম হয়ে গেছে। এবার আগে থেকে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। মাথার দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নেব। এই তেলের মধ্যেই 1/4 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা শাপলার টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে 3 থেকে 4 মিনিট শাপলার টুকরোগুলো খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজার পরেই দেখুন শাপলা থেকে কেমন জল বেরোতে শুরু করেছে। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আপনারা শাপলার পরিমাণ আর আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ শাপলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্নাটা হতে দিলাম। 7 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। শাপলা একদম নরম হয়ে গেছে, আর অনেকটা জল বেরিয়ে যাওয়ার জন্য পরিমাণেও কিন্তু অনেকটা কমে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেব। শাপলার সাথে মাথার টুকরোগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দিলাম। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে একটু ভেজে নেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমাদের রান্না কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। শাপলা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নেব। দেখেই মনে হচ্ছে তো এক্ষুনি বানিয়ে ফেলি। গরম গরম ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার এই পদ। আমি নিশ্চিত সকলের খুব ভালো লাগবে। যারা কচুর শাক খেতে ভয় পান তারা এবার শাপলা দিয়ে এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।